হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিকা আর আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো কালকের বিকালটা তো আমাদের সবার দারুণ কেটেছিল। তো চলো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আমরা সবাই মিলে বিকালবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে, আর আমরা যাচ্ছিলাম 51 সতীপীঠের অন্যতম জাগ্রত তীর্থক্ষেত্র কঙ্কালীতলা। আর তোমরা তো কম বেশি প্রায় সবাই জানো যে এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই মন্দিরে ছিল অসংখ্য ভক্তের ভিড়। আর চারপাশটা যেন এক অদ্ভুত ভক্তি আর আনন্দেই মেতে উঠেছিল। আর আমার সত্যি খুব ভালো লেগেছিল আজকে মন্দিরে আসতে পেরে। তো আমরা মন্দিরে পৌঁছেও গেছিলাম, আর দেখো আজকে মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এত মানুষজনের ভিড়ে মন্দিরটা যেন আজকে নতুন ভাবে সেজে উঠেছে। তো তোমরাও যদি আমার মতো মাকে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্টে জয় মা কঙ্কাল লিখতে কিন্তু ভুলবে না। চারিদিকে এতটাই ভিড় যে পা ফেলারও জায়গা নেই। প্রথমে এতটা ভিড় দেখে সত্যিই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তারপর মায়ের কাছে পৌঁছে সব ঠিক হয়ে গেল। তো চারিদিকে ঘোরাঘুরি করতে করতে সন্ধে হয়ে গেছিল, আর মন্দিরের লাইটগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আর জানো তো মন্দিরের পাশেই ছিল একটা শিব মন্দির। তো মায়ের মন্দিরে এসে বাবাকে দর্শন করবো না এটা তো হয়ই না, তো সেই জন্য ঝটপট চলে গেছিলাম বাবার মন্দিরে। গিয়ে দেখি এখানেও তো দারুণ সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দিরটা, দেখেই মনটা ভরে গেছিল। তো তোমরাও একটু বাবার দর্শন করে নাও আর তোমাদের মনের ইচ্ছেগুলো জানিয়ে দাও। তো বাবার কাছে একটাই প্রার্থনা যে তিনি যেন তোমাদের মনের ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি পূরণ করে দেন। এখানে মায়ের একটা সুন্দর মূর্তিও ছিল। আর একটু ঘোরাঘুরি করতে না করতে আমার তো চোখে পড়ে যায় রবীন্দ্রনাথের এই মূর্তিটা। এখানকার জিনিসগুলো সত্যিই সুন্দর লাগছিল। আর এখানে এই পার্সটা তো আমার বোনের জামার সাথে ম্যাচ হয়ে গেছিল। তো তারপর আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম আর চলে গেছিলাম গঙ্গা আরতি দেখতে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে সবাই।